দুর্গাপূজার মধ্যেই মায়ের শরীরে সোনার গয়না চুরির ঘটনায় অভিযুক্ত 2 সিভিক ভলেন্টিয়ার সহ 3 সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গয়না চুরির ছবি। অভিযুক্ত 2 সিভিক ভলেন্টিয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মালদার গাজল থানার পুলিশ। উল্লেখ্য, অষ্টমীর রাতে মায়ের মন্দির থেকে সোনার গয়না চুরির অভিযোগ ওঠে কর্তব্যরত 2 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। পুজো উদ্যোক্তাদের অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় কর্মরত অবস্থায় 2 সিভিক কর্মী মায়ের মন্দির থেকে সোনার গয়না চুরি করে। মহানবমীর সকালে পুজো শুরু হতেই এই বিষয়টি নজরে আসে। পুজো উদ্যোক্তারা জানান, পুজোর সময় কিছু সোনার গয়না প্রতিমাকে পরানো হয়, বাকি গয়না প্রতিমার পায়ের কাছে একটি পুটলিতে রাখা ছিল, যার পরিমাণ অন্তত 2 ভরি। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় কর্মরত 2 সিভিক ভলেন্টিয়ার মায়ের মূর্তির নিচে রাখা সেই সোনার গয়না সরিয়ে নিচ্ছে। ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 সিভিক কর্মী সহ স্থানীয় ওই ব্যক্তিকে আটক করে। যদিও এখনো পর্যন্ত চুরি যাওয়া সোনার গয়নাগুলি উদ্ধার হয়নি বলে জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। সময় যখন আজ মহানবমীর পুজো শুরু করলো ব্রাহ্মণ, তখন এসে প্রথমে যখন সবকিছু জোগাড়জাটা করছিল তো দেখতে পেল যে দুর্গার সোনার গয়নাটা নেই। তারপরে আমাদেরকে জানালো, তো আমরা হতবাক হয়ে গেলাম। কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে, ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম। এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরে, প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে, তা আমরা লাগিয়ে রেখেছিলাম। এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মণ্ডল, দেখলাম যে ওখানে তারা গেটের ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি। ভিডিওটা দেখলাম যে ওখানে যে গহনার ইয়েটা ছিল সেটা নিয়েছে, নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অধীর রঞ্জন, টোটাল 3 জন ছিল। হ্যাঁ, 3 জন মিলেই ওটা ভিডিওতে তো তাই দেখা গেল। তারপরে আমরা এখন সকালবেলা প্রশাসনকে ফোন করলাম, অভিজিৎ বাবু এখানে আমাদের গ্রামীণ পুলিশ আসলেন, রীতিমতো তিনি সিভিকদেরকেও ডাকলেন এবং ডেকে তাদেরকে থানাতে খবর দিলেন। থানা আইসি এসছে, এখানে তাদেরকে আটক করে বর্তমানে থানায় নিয়ে গেল। আমরা এখন বর্তমানে এটাই চাইছি, যেহেতু এটা একটা মায়ের জিনিস, হিন্দু ধর্মের, আমরা পূজা করি 1991 সাল থেকে এটা পূজা চলছে, আজকের পূজা না। আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ করে এই প্রশাসন যেখানে জড়িত আছে এটাতেই আমরা কার উপর ভরসা করে তাহলে পূজাটা করব? আমরা যাদের উপর ভরসা করে পূজাটা করছি তারাই যদি এই চুরির সঙ্গে জড়িত থাকে, যা ভিডিও বলছে, আমার কথা নয়, তাহলে কি করে আমরা পূজাটা চালিয়ে যেতে পারবো? আমার নাম প্রণব সাহা, বাড়ি 1 লাখি।